যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে, এরকম কৌশল করে আমি ইসলাম হুকুমত চাই না। মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে না, মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে না, মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে না, মুসলমান অনেক অর্থের কারণে জিতে না, মুসলমান জিতে একমাত্র আল্লাহর রহমতে। আর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত না থাকলে আসলেই কোনো কিছু করা সম্ভব না। সংখ্যায় বেশি থাকলেই কেউ জয়লাভ করতে পারে না। আর আল্লাহর রহমত যে বিজয়ের মধ্যে নাই, ওই বিজয় আমরা চাই না, ওই বিজয় আমাদের দরকার নাই। হিকমত করতে গিয়া, কৌশল করতে গিয়া যেখানে আমার ঈমান আমল ধ্বংস হবে, এরকম কৌশল আমরা করতে চাই না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, শায়েকে চরমনাইয়ের এই কথাটাকে শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার এক বড় ভাই পরিচিত মানুষ আছে, মুফতি সাহেব। সে নির্বাচন করে চেয়ারম্যানিতে দাঁড়িয়েছিল, ইভেন এখনো দাঁড়ায়। সে এখনো কৌশল অবলম্বন করে। আমি তার সাথে স্পষ্ট কথা বলেছিলাম, একজন মুফতি মানুষ, আলেম মানুষ, তাকে নিয়ে তো আসলে ওরকম বেশি কিছু বলা যায় না, কারণ সে আমার থেকে কুটি কুটি গুণে জ্ঞানী, সম্মানিত সব দিকেই। তবে উনি একটা কৌশল অবলম্বন করেছে কি, নিজের ছবি পোস্টার করে দেয়ালে সেট করে দিয়েছে, বড় করে শুভেচ্ছা জানাচ্ছে। আমি এখনো তাকে দেখতে পাই, এখানে সেখানে গেলে বড় বড় পোস্টার দেখতে পাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে তো মানুষের ছবি পোস্টার করতে নিষেধ করেছে, কিন্তু মুফতি সাহেব নিজের ছবি পোস্টার করে নিজেদের বংশের যে শক্তিশালী মানুষগুলো ছিল, হয়তো ওনার বাবা কিংবা দাদা, তাদের ছবি পাশে লাগাচ্ছে। চরমনাইয়ের পক্ষ হতে তো এটা নিষেধ করা হয়েছে। তো তিনি আমাকে বলেন যে চরমনাইয়ের মুজাহিদ আর এখানে কয়জন আছে, এই কয়েকজন মানুষের ভোট পেয়ে নির্বাচিত হওয়া আসলেই সম্ভব না। আর চরমনাইয়ের পক্ষ হতে ব্যানার টাঙানো নিষেধ, মানে নিজেদের ছবি পোস্টার করে লাগানো নিষেধ। সেজন্য চরমনাইয়ের কোনো সংগঠনের কোনো চিহ্ন আমার ছবির মধ্যে আমি রাখি না। এইভাবেই চিহ্ন ছাড়া, চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো চিহ্ন ছাড়া ব্যক্তিগতভাবে ছবি প্রিন্ট করে রাস্তার আশেপাশে সাইডে লাগিয়ে রেখেছে একজন বিশাল বড় মাপের মুফতি। সত্যি তিনি একজন মুফতি। তার সাথে আমার অনেক কথা হয়েছে এই বিষয়ে, যা আমার তো এত কৌশল অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। ক্ষমতায় আমাকে যেতেই হবে এমনটাও তো কোনো কথা নয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে তো এটা করতে নিষেধ করে। তো তিনি মুফতি সাহেব, তিনি আমার থেকে হাজার গুণে বেশি বুঝেন, আর এলাকার মধ্যে ওনার পরিচিত অনেক বেশি। তিনার পূর্বপুরুষরাও ক্ষমতাশীল মানুষ ছিল, অনেক দাপুটিও মানুষ ছিল। তো তিনিও অনেক ভালো একজন ব্যক্তি, একজন মুফতি, একজন আল্লাহওয়ালা মানুষ। তবে উনিও কৌশল অবলম্বন করছে, এমন একটা কৌশল অবলম্বন করছে যেটা আমি প্রায় সময় দেখতে পাই। রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে গেলে আমি এখনো তার পোস্টারগুলোকে দেখতে পাই। এটা আমার কাছে একটু অন্যরকম লাগে, যে নিজেদের ছবি ব্যানার করে ঝুলিয়ে রাখাটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। যে কৌশল করতে গিয়ে দাড়ি কাটতে হবে, যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে, যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে, যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে, যে কৌশল করতে গিয়ে আমরা অপকর্মতে লিপ্ত হতে হবে, এরকম কৌশল করে আমি ইসলামী হুকুমত চাই না। ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে নিজেকে ধ্বংস করি ইসলাম হুকুমত, এরকম ইসলাম হুকুমত চাই না। কেন চাই না বলেন তো? ইসলাম হুকুমত কায়েম করবেন কেন আমার তোলা বড়? ইসলাম হুকুমতের কাজটা কি? ইসলামী হুকুমত কায়েম করে এমফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য ভাই? নাকি একমাত্র দিব? ইসলাম হুকুমত চান কেন? শরিয়াতের যে আইনগুলি আছে, সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমত চাই। ইসলামী হুকুমতই চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার জন্য। আমি নিজেই যদি ইসলামী আইনকে জবেহ করি, গলা কাটি, ধ্বংস করি, অমান্য করি, কারণ ইসলাম হুকুমত চান না ক্ষমতা চান? আপনি ইসলাম হুকুমত চান না। ইসলামী হুকুমত যদি চান, তাহলে ইসলামকে রক্ষা করে ইসলাম হুকুমত কায়েম করবেন, ইসলামকে ধ্বংস করে না। কিন্তু আপনি ইসলামকে বলি দিয়ে, জবাই দিয়ে ইসলাম হুকুমত চান, আমি বলবো ইসলাম হুকুমত চান না, আপনি ক্ষমতা চান। আর যে ব্যক্তি শুধু ক্ষমতার জন্য গলা কাটাবে, চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহর দ্বারা কিছু হবে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনাইয়ের বক্তব্যটা শুনেছেন, কোনো কৌশল অবলম্বন করে, যেটা ইসলামের ভেতরে নেই, যেটা ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করে, যেমন দাড়ি কাটা ছাটা, বেপরদাভাবে চলাফেরা করা, মানে ইসলামকে বাস্তবায়ন করার জন্য এই পন্থাগুলো অবলম্বন করা, ইসলামকে বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। শরীয়তের বিধান বাস্তবায়ন হলে, ইসলাম বাস্তবায়ন হলে তো শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন হবে। যেমন পর্দা করা ফরজ, এটা বাধ্যতামূলক, আপনাকে আমাকে মানতে হবে। নামাজ পড়া ফরজ, যারা ইমানদার, যারা মুসলিম, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, তাদেরকে নামাজ কালাম পড়তে হবে। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত, ফরজ। ওলামায়ে কেরাম এটা ভালো জানে, আমি যতদূর জানি যে প্রত্যেকটা নবী রাসূল দাড়ি রেখেছে, সেজন্য দাড়ি রাখা ওয়াজিব। যেহেতু কেউ দাড়ি কাটেনি, আমি ভিন্ন ভিন্ন কথা আরো শুনেছি। তো ইসলামকে বাস্তবায়ন করার জন্য যারা এই সমস্ত পথগুলোকে অবলম্বন করবে, যে আগে নামাজ কালাম পড়তো,
একজন বেনামাজিকে নামাজি বানানোর জন্য তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে গিয়ে নিজেই নামাজ পড়া বাদ দিয়েছে। আগে বিড়ি সিগারেট খেত না, তাকে নিজের সংগঠনে আনার জন্য, নামাজ কালাম পড়ানোর জন্য সে নিজেই বিড়ির মধ্যে টান দিয়ে ফেলেছে। এমন পন্থা অবলম্বন করে ইসলামী হুকুমত বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া কোরআন শরীফের নিয়ম কারণ মেনেই শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে অনেকেই ঠিকভাবে আমল করতে পারি না, করি না, গাফিলাতি। কেউ বাধা দেয় না ভালো আমল করতে, আমরা নিজেরাই ভালো আমল করছি না, তার মানে আমরা গাফিলাতি করে, অলসতা করে আমলগুলোকে করছি না। তবে এটা স্বীকার করছি, সবার কাছেই দোয়ার আবেদন রইল, আমরা যেন শুধু সত্য কথার মধ্যেই সীমাবদ্ধ না থাকি, সত্য কথা বলার পাশাপাশি আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, ইমানদার, নামাজিওয়ালা, মুত্তাকি হতে পারি। আল্লাহওয়ালাদের কাছে এই দোয়ার আবেদন রইল।